গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল জুড়ে হঠাৎ করেই একটা ফটো কোলাজ ঘুরে বেড়াচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটক, যেখানেই চোখ রাখা হচ্ছে সেখানেই এই ভাইরাল ছবিটি। আর এই ছবি যারা শেয়ার করছেন তাদের বেশিরভাগই বর্তমান প্রজন্মের উদীয়মান তরুণ তরুণী। ছবির ক্যাপশনটি খুব ছোট, মাত্র এক শব্দের, ড্রিম। কিন্তু কি আছে এই ছবিতে? কেন এটি নিয়ে তরুণ প্রজন্মের মাঝে এতটা উন্মাদনা? যারা এই জুটিকে নিজেদের জীবনের আদর্শ বা ড্রিম বানাচ্ছেন, তারা কি আসলেই জানেন এই ছবির আড়ালের সেই অম্লমধুর এবং কণ্ঠকাকীর্ণ মহাকাব্যিক গল্পটা? আজ আমরা জানাবো একজন ডক্টর আর একজন ডাক্তারের জীবনের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা সেই অজানা কাহিনী। গল্পটি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ডাক্তার জাকিয়া ফারহানার। ভৌগোলিক কারণে এই জুটির পথ চলা শুরু হওয়াটা বেশ রহস্যময়, কারণ একজনের জন্ম বরিশালে, অন্যজনের সুদূর রাজশাহীতে। দুই ভিন্ন বঙ্গের এই দুই মানুষকে মিলিয়ে দিয়েছে সময়। 2007 সালের 3 আগস্ট ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন তুখোর ছাত্রনেতা মাসুদের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন জাকিয়া। ডাক্তার জাকিয়া যেন জেনে শুনেই এক অগ্নি পরীক্ষায় পা দিলেন। বিয়ের পর থেকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা আর প্রতিটি দিন তার জন্য হয়ে উঠল এক একটা কষ্টের মহাকাব্য। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, যিনি পরবর্তীতে জামায়াতে ইসলামীর সক্রিয় রাজনীতি করবেন, এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার ধৃষ্টতা দেখানোর ফল জাকিয়া ভোগ করতে শুরু করলেন বিয়ের মাত্র 1 বছর পর থেকে। 2008 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর শফিকুল ইসলাম মাসুদের নাম উঠে আসে প্রশাসনের মোস্ট ওয়ান্টেড তালিকায়। শুরু হয় এক বিভীষিকাময় জীবন। গত 17 বছরে মাসুদের বিরুদ্ধে মামলা হয়েছে 350টি। তিনি 4.5 বছর জেল খেটেছেন, আর ডিজিএফ এর হাতে গুম হয়ে নিখোঁজ ছিলেন 2 বার। এই দীর্ঘ লড়াইয়ের মাঝে তাদের জীবনে আশার আলো হয়ে এসেছিল একটি সন্তান। সুখবর পেয়ে কারাগারে বন্দী মাসুদ আনন্দে আত্মহারা হয়েছিলেন। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সময়, যখন জাকিয়া ফারহানা হাসপাতালের বেডে শুয়ে নতুন অতিথির অপেক্ষায়। কিন্তু মাসুদ তখন জেলের অন্ধকার প্রকোষ্ঠে। তিনি কারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন অন্তত 1 ঘন্টার জন্য হলেও তাকে যেন প্যারোলে মুক্তি দেওয়া হয়, যাতে তিনি এই দুঃসময়ে স্ত্রীর পাশে থাকতে পারেন, সন্তানের মুখটি প্রথমবার দেখতে পারেন। কারা কর্তৃপক্ষ সদয় হয়েছিল ঠিকই, মাসুদ মুক্তিও পেয়েছিলেন, কিন্তু সেই মুক্তি কি আনন্দের ছিল? না। মাসুদ মুক্তি পেয়েছিলেন তার সেই ফুটফুটে সন্তানের জানাজায় ইমামতি করার জন্য। নিজের হাতে সন্তানের লাশের খাটিয়া কাঁধে নিয়ে কবরে মাটি দিতে হয়েছিল এই বাবাকে। কি মনে হচ্ছে কোনো সিনেমার স্ক্রিপ্ট? না, এটি কোনো কল্পনা নয়, এটি কোনো গল্প নয়। এটি শফিকুল ইসলাম মাসুদের নিজের মুখে বলা তার জীবনের বাস্তব প্রতিচ্ছবি, জামায়াতে ইসলামীর রাজনীতি করার চরম বাস্তবতা। এখন প্রশ্ন হলো, যেসব তরুণ তরুণী আজ একটা ফটো কোলাজ দেখে মাসুদ জাকিয়ার জীবনকে ড্রিম বানাচ্ছেন, তারা কি এই ত্যাগের গল্প জানার পর সেই স্বপ্ন দেখার সাহস রাখবেন? গত 2 দশকে তাদের জীবনে না ছিল কোনো ঈদ, না ছিল কোনো উৎসব আনন্দ। জাকিয়া ফারহানা সবাই হতে পারে না। স্বামীর রাজনৈতিক আদর্শের কারণে সঠিক চিকিৎসার অভাবে নিজের সন্তানকে হারিয়েও যিনি একটিবারের জন্য বলেননি তুমি রাজনীতি ছেড়ে দাও, তেমন স্ত্রী কজনেই বা হয়? টিভিতে স্বামীর রিমান্ডের খবর শুনে তিনি যেমন নিভৃতে কাঁদতেন, তেমনি রিমান্ড শেষে যখন কারাগারে দেখা করতে যেতেন তখন দুহাতে রঙিন মেহেদি মেহে যেতেন। ভাবতে পারেন, এটি ডাক্তার জাকিয়ার এক অদ্ভুত জেদ ছিল। তিনি চেয়েছিলেন তার স্বামী যেন তাকে দেখে বুঝতে পারেন বাইরে তার পরিবার একেবারে ভেঙে পড়েনি, বরং তারা পাহাড়ের মতো দৃঢ় আছে। তাই তো সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার দিনও জাকিয়া মাসুদের পাশে দাঁড়িয়েছিলেন সেই রঙিন মেহেদি মেখেই। ক্যামেরার লেন্সে তার সেই ভেতরের উচ্ছ্বাস কতটা ধরা পড়েছে জানি না, কিন্তু মাসুদ ঠিকই জানেন তার এই সাফল্যের পেছনে জাকিয়া কতটা বড় ছায়া হয়েছিলেন। ডাক্তার জাকিয়া ফারহানা কেবল একজন গৃহিণী নন, তিনি একজন পেশাদার চক্ষু বিশেষজ্ঞ, উচ্চশিক্ষিত এবং কর্মজীবনে সফল হয়েও যিনি বছরের পর বছর মাসুদের পাশে ছিলেন ঢাল হয়ে। পটুয়াখালীর বাউফলের নারীরা যে বিপুল ভোটে আজ মাসুদকে সংসদে পাঠিয়েছেন, তার নেপথ্যের কারিগর এই ডাক্তার জাকিয়া ফারহানা। গ্রামে নিয়মিত মেডিকেল ক্যাম্প করা আর সাধারণ নারীদের বিপদে আপদে পাশে থেকে তিনি হয়ে উঠেছিলেন কারো বোন, কারো ভাবি কিংবা কারো প্রিয় ভাতিজি। এই হলো সেই ভাইরাল ছবির পেছনের গল্প। ভালোবাসা মানে শুধু রোমান্টিক ডিনার বা দামি উপহার নয়। ভালোবাসা মানে বিরূপ পরিস্থিতিতেও হাতটা শক্ত করে ধরে রাখা। আর যারা এই জুটিকে ড্রিম বলছেন, তারা কি পারবেন জাকিয়া ফারহানার মতো এমন পাহাড় সম ধৈর্য নিয়ে কারো পাশে থাকতে?
তবে হ্যাঁ, মাসুদ জাকিয়া দম্পতির জীবনের এই কঠিন সমীকরণটা আপনি খুঁজতে গেলে জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত এমন হাজারো পরিবারে পাবেন। মাসুদ তবু গুম হয়েও ফিরেছেন, জেল খেটে বের হয়েছেন, দুনিয়ার আলো দেখছেন, আজ অন্তত বেঁচে আছেন। কিন্তু শহীদ মীর কাশেম আলী কিংবা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাদের স্ত্রীদের তো সেই সৌভাগ্যটুকুও হয়নি। বিগত 17 বছরের নির্মম জুলুমে কেবল জামায়াতে ইসলামীর রাজনীতি করার অপরাধে স্বামী হারানো স্ত্রীর সংখ্যা অন্তত 1700 হবে। কিন্তু আজ সবচেয়ে বড় পরিতাপের বিষয় হলো যে শেখ হাসিনা তার তৈরি করা সংবিধানের দোহাই দিয়ে 71-এর ভুল ইতিহাসের জিগির তুলে হাজার হাজার পরিবারকে বলির পাঠা বানালো, ওপারে পাঠালো, হোক সেটা জামাত কিংবা খোদ বিএনপির পরিবার। আজ আশ্চর্যের বিষয় হলো সেই শেখ হাসিনাকে এবং তার সেই স্বৈরাচারী সংবিধান যেন সমুন্নত করার শপথ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার। সেই খুনি আওয়ামী লীগের বিচার না করে উল্টো পর্দার আড়ালের এক অজানা সমঝোতার মাধ্যমে সেই সব অপরাধী আর খুনিদের তারা জামিনে মুক্ত করে দিচ্ছে। শুধু কি তাই, গত জুলাইয়ের মহান গণ অভ্যুত্থানে যে 1500 তাজা প্রাণ রাজপথে রক্ত দিল, সেই শহীদের পবিত্র রক্তের সাথেও কি আজ বেইমানি করছে না বর্তমান সরকার? তারা রাষ্ট্রের মৌলিক সংস্কার মানছে না, তারা জুলাই সনদ মানছে না, তারা লাখো জনতার প্রাণের দাবি গণভোট মানছে না। আস্থায় একটি বড় প্রশ্ন পুরো জাতির বিবেকের কাছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের স্ত্রীরা কি তবে আজকের এই দিনটি দেখার জন্যই জীবনের 20টা বছর এমন অমানসিক কষ্ট করেছিলেন? নিজের নারী ছেঁড়া সন্তানকে হারিয়েছিলেন কেবল এই পরিণতি দেখার জন্য? এই কঠিন এবং নির্মম প্রশ্নের উত্তর আজ কে দিবে? দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন।